দর্শক, উত্তরের শীতের খবর জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি এবং অবস্থা। মাজহার, সকালের শীত আপনি কেমন অনুভূত হচ্ছে এবং সেখানে শীতের কি অবস্থা? জাকালো শীত যেটাকে বলে সেটি এখন পর্যন্ত অনুভূত হচ্ছে কিনা? রেজা, শীতের তো প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ যে দিন যত যাচ্ছে ততই কিন্তু শীত অনুভূত হচ্ছে। তবে শীতের যে রোমাঞ্চকর যে অনুভূতির কথা আমরা বলি, সে পাশাপাশি সাথে সাথে কিন্তু শঙ্কাও আছে, অর্থাৎ সংকটও আছে। এবার আপনি জানেন যে এই শীত একাধিক শৈত্যপ্রবাহ এবং তীব্র শীত, এবং বলা হচ্ছে যে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যেতে পারে এই রংপুর অঞ্চলের শীতের তাপমাত্রা। সে কারণে কিন্তু মানুষের মধ্যে, যারা দুস্থ সাধারণ মানুষ আছেন, তাদের মধ্যে কিন্তু এখন থেকেই এক ধরনের শঙ্কা কাজ করছে। এবং সেই সংকট মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি দরকার, আমরা কথা বলেছিলাম বিভাগীয় কমিশনারের সাথে। তিনি বলছেন যে অন্তত কম্বল যাতে দেয়া যায় সেটি তারা নিশ্চিত করেছেন, এবং এরই মধ্যে কম্বলেরও চাহিদা পাঠিয়েছেন। আমি আপনাকে যদি এখানে তথ্য দিই, এই গেল 7 দিনের যদি তথ্য দিই যে তাহলে আপনি বুঝবেন যে শীত কিভাবে নামছে। অর্থাৎ 1 তারিখে ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস, 2 তারিখে 14.2 ডিগ্রি সেলসিয়াস, 3 এবং 4 তারিখে ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, আজ কিন্তু 15.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং বাতাসের আর্দ্রতাটা কমে যাচ্ছে, সে কারণে কিন্তু কুয়াশার যে বিষয়টি সেটিও বাড়ছে। আমরা দেখেছি এখানে প্রায় 7:30 পর্যন্ত কিন্তু কুয়াশা ছিল, এখন আস্তে আস্তে কুয়াশাটা কেটে যাচ্ছে। সাধারণ মানুষ যেটা বলবার চেষ্টা করছেন যে যত আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যাবে ততই কিন্তু শীতের যে সংকট পরিস্থিতি হয় সেটি মোকাবেলা করা যাবে। বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে বার্ন ইউনিট আছে এবং যে শিশু যে বিভাগ আছে সেখানে যেন দ্রুত কিছু আগাম ব্যবস্থা নেওয়া হয়, সে ব্যাপারে কিন্তু তারা কথা বলবার চেষ্টা করেছেন। রেজা, সে খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সরকার মাজহারুল মান্নান আমাদের সাথে যুক্ত হবার জন্য।